আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের কলেজ ভর্তির সবথেকে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। কারণ কি এই মুহূর্তে প্রচুর পরিমাণে সার্চ হচ্ছে যে কলেজ ভর্তির আবেদনটা কিভাবে করব। কারণ কি প্রায় শিক্ষার্থী চায় আমি আমার আবেদনটা যেন নিজে হাতে করতে পারি। আজকের ভিডিওটা দেখার পর তুমি তোমার কলেজ ভর্তি আবেদন ঘরে বসে মোবাইল ফোন দিয়ে সুন্দর করে টাইম নিয়ে করতে পারবে। এক গাদা টাকা খরচ করে কম্পিউটারের দোকান থেকেও তোমাকে আবেদন করতে হবে না। তারপরেও যদি কম্পিউটারের দোকান থেকেও আবেদন করো, তারপরেও আবেদনটা কিভাবে করতে হয় এটা তোমাকে শিখে রাখতে হবে। এই কারণ যে কম্পিউটার দোকান থেকে তোমার আবেদনটা করে দিবে তার আবেদনের দিক খেয়াল রাখবে যে কোনোভাবে ভুল হচ্ছে কিনা। কারণ কি যদি কোনো ভুল হয়ে যায় তার খেসারত কিন্তু পরবর্তীতে তোমাকে দিতে হবে, এবং ভুল পেলে বোর্ড কখনো তোমার আবেদনটা গ্রহণ করবে না বা কলেজ কর্তৃপক্ষ কখনো গ্রহণ করবে না। এই জন্য আবেদনের সঠিক নিয়ম তোমাকে জেনে রাখতে হবে। আমি বারবার করে বলছি এইচএসসি পর্যায়ে কিন্তু এসএসসির মতো না। এসএসসিতেই এত হিউজ পরিমাণ শিক্ষার্থী এই নতুন সিস্টেমের কারণে ফেল গেছে। সেক্ষেত্রে এইচএসসি পর্যায়টা কেমন হবে জাস্ট একটু কল্পনার বিষয়। আমরা পরীক্ষার 3 মাস আগে একটা শিক্ষার্থীকে সাজেশন কোর্স দিই যে 3 মাসে কমপ্লিট করে সে পরীক্ষার জন্য একটা A+ প্রিপারেশন নিতে পারবে। কিন্তু এই বছরকে নিয়ে প্রচণ্ড পরিমাণে টেনশনে আছি যে এখন থেকে যারা পরবর্তী বছরগুলোতে পরীক্ষা দিবে এদের অবস্থাটা আরেকটু ক্রিটিক্যাল হবে। সেক্ষেত্রে আমরা 3 মাস আগে থেকে প্রিপারেশনটা নিয়ে যদি এখন থেকে প্রিপারেশনটা নিতে পারি তাহলে এইচএসসি পর্যায়টা আমার জন্য কলেজ পরীক্ষা হোক, টেস্ট পরীক্ষা হোক, সেটা ফাইনাল পরীক্ষা হোক, সবগুলোতেই সহজ হবে। প্রত্যেকটা শিক্ষার্থী যারা এখনও আমাদের টার্গেট এইচএসসি 27 কোর্সে যুক্ত হও নাই, উপরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বার 100 টাকা সেন্ড মানি করে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে সেন্ড মানি করেছি। সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব এবং তখন থেকেই তোমার প্রস্তুতি শুরু হয়ে যাবে। যদি হাতে একটা স্মার্টফোন থাকে ঘরে বসে তুমি আবেদনটা করতে পারবে। টাকা পেমেন্ট নিয়ে চিন্তা করছো? একদমই না। তুমি বিকাশ, নগদ বা অন্যান্য যে কোনো মাধ্যম দিয়ে টাকা পেমেন্ট করতে পারবে। সেটা তোমার কাছে যদি বিকাশের অ্যাপস থাকে একদম সহজ। বিকাশের অ্যাপসের ভিতরে ঢুকবে, ঢুকার পরে এডুকেশন ফি যে অপশনটা আছে সেখানে ঢুকবে, অ্যাডমিশন ফি সেখানে ঢুকার পর এক্সআই অ্যাডমিশন ওইটাতে ক্লিক করবে। পরবর্তীতে দেখবে যে সব কিছু চলে আসে, জাস্ট তুমি তোমার দেখে দেখে বসিয়ে দিবে। যেখানে রোল নাম্বার চেয়েছে সেখানে রোল নাম্বার দিবে, যেখানে যেটা চেয়েছে সেগুলো দিয়ে সাবমিট করে দিলে তোমার টাকাটা চলে গেল। একবারে সহজ প্রসেস। অর্থাৎ ঘরে বসে তুমি সুন্দর প্রসেসে সময় নিয়ে কলেজ ভর্তির আবেদন করতে পারবে, কলেজ চয়েস দিতে পারবে, তোমার অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে পারবে, সব কিছু করতে পারবে। বেশি কথা আমি না বলে সরাসরি তোমাদেরকে আবেদনের নিয়মটা দেখিয়ে দিতে চাই। প্রত্যেকটা শিক্ষার্থী মনোযোগ সহকারে দেখবে এবং আমি যেভাবে দেখাচ্ছি পরবর্তীতে সেভাবে কলেজ ভর্তির আবেদনটা করবে। কলেজ ভর্তি আবেদন প্রসেসটা একদমই ইজি। আবেদন করার আগে প্রত্যেকটা শিক্ষার্থীকে এতটুকু নিশ্চিত করতে হবে যে আবেদনের সময় আমাদেরকে প্রথমে টাকাটা পেমেন্ট করতে হবে। এই পেমেন্টের ফিটা আমার কাছে আছে কিনা আমার মোবাইলে অবশ্যই রাখতে হবে। সেটা যদি বিকাশ দিয়ে আমি পেমেন্টটা করি সেক্ষেত্রে বিকাশে থাকবে, যদি নগদ দিয়ে করি নগদে থাকবে, বা অন্যান্য যে কোনো মাধ্যম দিয়ে করলে সেই মাধ্যমে ওই পরিমাণ টাকাটা থাকতে হবে। দ্বিতীয়ত আমার কাছে আমার রোল নাম্বারটা থাকবে, রেজিস্টার নাম্বারটা থাকবে। কারণ কি আবেদন করার সময় রোল নাম্বার, রেজিস্টার নাম্বার দিয়ে আবেদন করতে হবে এবং যখন আমি টাকা পেমেন্ট করতে যাব তখনও আমার এগুলো প্রয়োজন হবে। পরবর্তীতে তোমার একটা ভেরিফাইড মোবাইল নাম্বার, অর্থাৎ যে মোবাইল নাম্বারটা তোমার কাছে সব সময় থাকবে, যে কোনো প্রয়োজনে ওই মোবাইল নাম্বারে এসএমএস আসবে, ওইখান থেকে এসএমএস যাবে, টোটাল কার্যক্রমগুলো তুমি করতে পারবে। অর্থাৎ একটা এসএমএস আসলে তুমি বুঝবে যে কলেজ ভর্তি আবেদন করেছিলাম সেই জায়গা থেকে একটা এসএমএস আসছে, বা আমি একটা কলেজ পেয়েছি সেখান থেকে আমাকে ফলাফলটা জানিয়েছি। এরকম একটা নাম্বার দেওয়ার চেষ্টা করবে যেখান থেকে সবসময় তুমি আপডেটগুলো পেতে থাকবে। পরবর্তীতে তোমাদের অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা তোমার কাছে থাকবে এবং তুমি কোন কোন কলেজে আবেদন করতে চাও, সর্বনিম্ন 5টা কলেজে আবেদন করতে পারবে, সর্বোচ্চ 10টা কলেজে আবেদন করতে পারবে। এই 5 থেকে 10-এর ভিতর তুমি কোন কোন কলেজগুলোতে আবেদন করতে চাও 1 থেকে 5 পর্যন্ত বা 1 থেকে 10 পর্যন্ত তোমার পছন্দ ক্রমটা সুন্দর করে সাজিয়ে নিয়ে তারপর তুমি আবেদন করতে যাবে। তাহলে এক চুল পরিমাণও ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। কলেজ ভর্তি আবেদনের জন্য প্রথমত আমাদেরকে কলেজ ভর্তির যে ওয়েবসাইটটা আছে সেখানে যেতে হবে। যদি গুগল ক্রোমে গিয়ে তুমি সার্চ দাও xiadmission.gov.bd লিখে সার্চ দাও, সরাসরি কলেজ ভর্তির ওয়েবসাইটে তুমি চলে যেতে পারবে। অথবা সবথেকে সহজ মাধ্যম হচ্ছে এখন তোমরা ঢাকা এডুকেশন বোর্ডের ওয়েবসাইটে যাবে, যাওয়ার পরবর্তীতে এক্সআই অ্যাডমিশন নামে এই যে অপশনটা দেখতে পাচ্ছ এটার উপরে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে এইরকম একটা ইন্টারফেস তোমার সামনে শো করবে, অর্থাৎ কলেজ ভর্তির যে হোম পেজটা আছে মেইন পেজ সেটা শো করবে, যেখানে লেখা থাকবে অনলাইন আবেদন অপশন। ঠিক আছে, এই অনলাইন আবেদন অপশনের উপর ক্লিক করবে এবং এখানে ক্লিক করার আগে অবশ্যই নিশ্চিত হতে হবে যে তুমি কলেজ ভর্তির জন্য যে ফিটা সেই ফিটা পেমেন্ট করেছো কিনা। অনেকে বলতে পারো ভাইয়া ফি আবার পেমেন্ট করবো কিভাবে? অবশ্যই আবেদনের আগে ফি পেমেন্ট করতে হয়। ফি তুমি সহজেই বিকাশ দিয়ে পেমেন্ট করতে পারবে। বিকাশ দিয়ে পেমেন্ট করার জন্য অবশ্যই মোবাইল ফোনে এখনই বিকাশ অ্যাপসটা ইনস্টল করে নেবে। ইনস্টল করার পরবর্তীতে বিকাশ অ্যাপে লগ ইন করবে। লগ ইন করার পর তোমার হোম পেজে দেখবে সি মোর অপশন আছে, ওটাতে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে এডুকেশন ফি নামে একটা
অপশন পাবে, ওইটাতে ক্লিক করবে, কারণ কি ওইটার মাধ্যমেই আমরা ফিটা পেমেন্ট করব। পরবর্তীতে এক্সআই অ্যাডমিশন অপশন পাবে, ওইটার উপরে ক্লিক করবে। ক্লিক করার পর তোমার বোর্ড, পাশের সাল, রোল নাম্বার, মোবাইল নম্বর, এভরিথিং, অর্থাৎ যা যা প্রয়োজন, যা যা চেয়েছে সব কিছু দিয়ে দেওয়ার পর তোমার বিকাশের পিন নাম্বারটা দিয়ে সাবমিট করে দিলে তোমার বিকাশ থেকে কেটে নিবে। তাহলে তোমার ভর্তির এই যে ফিটা, এইটা পেমেন্ট করার প্রসেস পুরোপুরি কমপ্লিট, আর কোনো ঝামেলা তোমাকে করতে হবে না। এখন তুমি কলেজ ভর্তির আবেদনটা করতে পারবে। অনলাইন আবেদন নামে যে অপশনটা আছে এটার উপরে একটা ক্লিক দিবে। ক্লিক দেওয়ার সাথে তোমার সামনে সেকেন্ড ইন্টারফেস অর্থাৎ দ্বিতীয় যে ধাপটা আছে সেই ধাপটা শো করবে কলেজ ভর্তি আবেদনের, যেখানে একটু নিচে দেখো এখানে আগেই বলা আছে। দ্বিতীয় পেজে আসার পর এখানে তোমার এসএসসি রোল নাম্বারটা চাইছে, রোল নাম্বারটা দেবে। এসএসসির বোর্ডটা সিলেক্ট করবে, পাসিং ইয়ার 2023, 24, 25 যেটা হয় সেটা সিলেক্ট করবে, যেহেতু তোমরা 25 সালে শিক্ষার্থী 25টা সিলেক্ট করবে। রেজিস্ট্রেশন নাম্বারটা সিলেক্ট করে নিচে একটা ভেরিফিকেশন কোড আছে, এই কোডটা এখানে টাইপ করে তারপরে নেক্সট অপশনের উপর ক্লিক করতে হবে। ভেরিফিকেশন কোড তোমাদের বেলায় অন্য যে কোনো একটা থাকতে পারে, সেটা টাইপ করে এখানে নেক্সটের উপর ক্লিক করলেই তোমাকে পরবর্তী স্টেপে নিয়ে চলে যাবে। পরবর্তী স্টেপে আসার সাথে তুমি যখনই তোমার রোল নাম্বার এবং আদার্স ইনফরমেশন দিয়ে সাবমিট করেছো, তখন এখানে তোমার পার্সোনাল যে ইনফরমেশনগুলো আছে সেগুলো তোমার শো করবে। যেমন ধরো আর রোল এবং রেজিস্টার নাম্বার, বোর্ড, এগুলো দেওয়ার পরই তোমার নামটা শো করবে, তোমার পিতার নাম, মাতার নাম, তোমার জিপিএ কত, এই টোটালি শো করবে। যদি দেখো যে সব কিছু ঠিকঠাক আছে, সেক্ষেত্রে বুঝবে আগের যে প্রসেসগুলো তুমি কমপ্লিট করেছো সেগুলো ঠিক ছিল, কারণ কি ওইগুলো ঠিক না থাকলে এই জিপিএটা তোমার আসতো না। এগুলো সব কিছু ঠিকঠাক করে চেক করার পর তুমি পরবর্তী স্টেপে যাবে। পরবর্তী স্টেপে যাওয়ার পর প্রথমেই তোমার কাছে তোমার 11 ডিজিটের মোবাইল নাম্বার চাইবে। ওই যে প্রথমেই বললাম না যে কী কী বিষয়গুলো ম্যানেজ করে জোগাড় করে তার পরবর্তীতে আবেদন প্রসেসটা করতে হবে। এখন তোমাকে সেই মোবাইল নাম্বারটা দিতে হবে, যে মোবাইল নাম্বারে অল টাইম তারা তোমাকে পাবে, বা যে কোনো এসএমএস আসলে ওই মোবাইল নাম্বারে তুমি টের পাবে। পরবর্তীতে এনআইডি অফ ইয়োর গার্ডিয়ান, পিতা বা মাতা, তোমার যিনি অভিভাবক সেই অভিভাবকের এনআইডি নাম্বারটা এখানে সুন্দর করে টাইপ করে দিতে হবে। পরবর্তীতে বলেছে তারা তোমার গার্ডিয়ানের সাথে আসলে তোমার সম্পর্ক কি, অর্থাৎ উপরে যে এনআইডি নাম্বারটা দিয়েছো তিনি তোমার পিতা নাকি মাতা, যদি পিতা হয় সেক্ষেত্রে অবশ্যই ফাদার দিবে, মাতা হলে অবশ্যই মাদার দিবে। সেই রিলেশনটা এখানে সুন্দর করে দিয়ে দিবে। দিয়ে দেওয়ার পরবর্তীতে রিটাইপ মোবাইল নাম্বার, এটা প্রথম অংশে মোবাইল নাম্বার দেওয়ার পরবর্তী তুমি দিতে পারবে, অর্থাৎ প্রথম নাম্বারে যখন যে মোবাইল নাম্বারটা দিয়েছো এটাই পুনরায় এবার টাইপ করে কনফার্ম করতে হবে যে মোবাইল নাম্বারটা সঠিক আছে। সব কিছু পূরণ করা হয়ে গেলে নিচে দেখো একটা কোটা সিস্টেম আছে। আমরা এই বছরে শুনেছি যে মুক্তিযোদ্ধা কোটা থাকবে না, আবার পরবর্তীতে জুলাই অভ্যুত্থানের কোটা দেওয়া হবে, আবার দুইটাই থাকতে পারে, এই ধরনের অনেক কিছু শুনছি। আবেদনটা শুরু হওয়ার পর যেই কোটাই থাকুক, সেই কোটা যদি তোমার থেকে থাকে অবশ্যই এটার উপরে টিক দেবে, কোটা যদি না থাকে সেক্ষেত্রে টিক দেওয়ার কোনো প্রয়োজন নাই। এইভাবে নেক্সটে ক্লিক করে পরবর্তী অপশনে চলে যাবে। পরবর্তী অপশনে যাওয়ার পর তোমার এখন মেইন কাজ, যেটার জন্য তুমি এখানে আসছো, সেটা হচ্ছে কলেজ নির্বাচন, অর্থাৎ কলেজের চয়েস লিস্ট সাজাতে হবে এবং সাবমিট করে দিতে হবে, তাহলে তোমার আবেদন কমপ্লিট। কলেজের চয়েস লিস্ট এখন কিভাবে সাজাবে? কলেজের চয়েস লিস্ট সাজানোর জন্য বাম পাশে একটু দেখো, বোর্ড, ডিস্ট্রিক্ট, থানা, কলেজ সব কিছু দেওয়া আছে। মনে করো তুমি রাজবাড়ী জেলার যে কোনো একটা কলেজে তুমি আবেদন করতে চাও। এখন রাজবাড়ী জেলাটা কোন বোর্ডের অন্তর্গত? বোর্ডের এখানে এই সাদা অপশনটা আছে, এটার পর ক্লিক করলে তোমার সকল বোর্ড এখানে শো করবে। যদি জেনারেল বোর্ড হও তাহলে জেনারেল বোর্ড দিবে, মাদ্রাসা বোর্ড হলে মাদ্রাসা বোর্ড দিবে। যেই বোর্ড হও সেই বোর্ডটা তুমি এখানে সিলেক্ট করবে। পরবর্তীতে ওই বোর্ডের অন্তর্গত কোন জেলার কলেজগুলোতে তুমি আবেদন করতে চাও সেই জেলাটা সিলেক্ট করবে। এখানে দিনাজপুর দেওয়া আছে, তোমার যদি রাজবাড়ী হয় তুমি রাজবাড়ী সিলেক্ট করবে, বা অন্যান্য যে কোনো জেলা হোক সেটা তুমি সিলেক্ট করবে। পরবর্তীতে ওই জেলার অন্তর্গত কোন থানার অধীনে তুমি কলেজে আবেদন করতে চাও সেই থানাটা এখানে সিলেক্ট করবে। তারপরে নিচে কলেজ, এই সাদা অপশনের পর ক্লিক করলে ওই থানার অন্তর্গত যত কলেজ আছে প্রত্যেকটা কলেজ তোমার সামনে শো করবে। সেখান থেকে তুমি তোমার পছন্দের কলেজটাকে সিলেক্ট করে নিলেই তোমার কলেজ সিলেক্ট হয়ে যাবে। কলেজ সিলেক্ট হওয়ার পর নিচে শিফট, যদি কলেজে দুইটা শিফট থাকে সেক্ষেত্রে ডে নাইট কোন শিফটে তুমি পড়াশোনা করতে চাও সেটা দিয়ে দিবে। ভার্সন বাংলা না ইংরেজি সেটা সিলেক্ট করে দিবে। গ্রুপ, এবার তুমি কোন গ্রুপে আবেদন করতে চাও সেই গ্রুপটা তুমি এখানে সিলেক্ট করে দিবে। স্পেশাল কোটা থাকলে দিবে, না থাকলে না দেওয়ার দরকার নেই। অ্যাড দিস কলেজ, এটাতে চাপ দেওয়ার সাথে একটা কলেজ অর্থাৎ 1 নাম্বার কলেজটা তোমার চয়েস লিস্টে সিলেক্ট হয়ে যাবে। এই একই প্রসেসে তুমি 5টা বা 10টা যে কয়টা ইচ্ছা কলেজ দাও, সেম প্রসেসে প্রথমত বোর্ড, ডিস্ট্রিক্ট, থানা, কলেজ এভরিথিং সিলেক্ট করার পর নিচে শিফট, ভার্সন, গ্রুপ, কোটা সিলেক্ট করার পর অ্যাড দিস কলেজ দিয়ে প্রত্যেকটা কলেজ এখানে তুমি সিলেক্ট করতে পারবে। যখনই তোমার এইভাবে সেমভাবে পছন্দ লিস্টটা সাজানো হয়ে যাবে, 5 থেকে 10টা কলেজ হয়ে যাবে। এখানে নাম্বার সিরিয়াল করা আছে, 1 নাম্বার কলেজ দিয়েছো কোনটা, 2 নাম্বার দিয়েছো,
অবশ্যই চয়েস লিস্টটা এতটাই গুরুত্বপূর্ণ যে তোমার এইটার উপরে ডিপেন্ড করবে তুমি আসলে পছন্দের কলেজটা প্রথম পর্যায়ে পাবে কিনা। যদি ভুলভালভাবে কলেজ চয়েস দাও সেক্ষেত্রে পছন্দের কলেজ পাওয়া খুবই ক্রিটিক্যাল হয়ে যাবে। যখনই তোমার কলেজে সিলেক্ট করা শেষ তখন তুমি প্রিভিউ অ্যাপ্লিকেশনের উপর চাপ দেবে, চাপ দেওয়ার সাথে সাথে তুমি যে কলেজগুলো সিলেক্ট করেছো, যে ইনফরমেশনগুলো দিয়েছো টোটালি তোমার সামনে শো করবে এবং তোমার কাজ হবে ফর্মটা তোমার সামনে শো করছে, এই ফর্মটা তোমাকে একটু ডাউনলোড করে নিতে হবে। এটা তোমার পরবর্তীতে ভর্তির সময় কাজে লাগবে। এটা তুমি প্রিন্ট করে নিবে, যদি মোবাইল দিয়ে করো সেক্ষেত্রে অবশ্যই একটা স্ক্রিনশট তুলে প্রিন্ট করে নেবে, আর কম্পিউটার দোকান থেকে করলে ওনাকে বলবে ইনস্ট্যান্ট একটা প্রিন্ট করে দেওয়ার জন্য। যখনই আমাদের আবেদন ফর্মটা সাবমিট করা শেষ তৎক্ষণাৎ আমি যে নাম্বারটা দিয়েছিলাম সেই নাম্বারে একটা এসএমএস আসবে। এসএমএস আসলে ওইখানে কিছু ইনফরমেশন দেওয়া থাকবে, যে ইনফরমেশনগুলো দিয়ে তুমি পরবর্তীতে তোমাদের কলেজ ভর্তির যে সাইটটা আছে সেখানে যখন ইচ্ছা তখন তুমি লগ ইন করতে পারবে। লগ ইন করে তোমার আবেদনের অবস্থা চেক করতে পারবে। যদি কলেজ আপডেট করার প্রয়োজন হয়, যে আমি যেটা 1 নম্বরে দিয়েছি ওটা 2 নম্বরে দেওয়ার প্রয়োজন, সময়ের ভিতর ওইগুলো সব কিছু করতে পারবে। এই হচ্ছে তোমার টোটাল আবেদন প্রসেসটা। যখনই আবেদনটা স্টার্ট হয়ে যাবে আমরা তৎক্ষণাৎ একটা ভিডিওর মাধ্যমে ডিরেক্টলি লাইভ আবেদন করে দেখিয়ে দিব। যেহেতু আবেদন প্রসেসটা এখনও স্টার্ট হয় নাই সেক্ষেত্রে আমরা কোনো শিক্ষার্থীর আবেদনটা দেখাতে পারছি না। আবেদন শুরু হয়ে গেলে দেখিয়ে দেবো, তাতে আমার মনে হয় না যে তোমার কম্পিউটার যাওয়ার কোনো প্রয়োজন আছে। বাসা থেকে তুমি সুন্দর প্রসেসে আবেদনটা করতে পারবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। এখন এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।